ওই রাত 10টা 12টা পর্যন্ত আপনার ওই টিভির দিকে না তাকিয়ে থাকলে আপনার ঘুম আসে না। কিন্তু গরু ছাগল ওই জায়গাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি নিদ্রায় চলে যায়, আবার সকাল হওয়ার পর জেগে যায়, ফজরের আগেই জেগে যায়। কিন্তু আমাদের খাসলত চরিত্রটা গরু ছাগলের চাইতে খারাপ হয়ে গেছে। আরে 10টা 12টা একটা না হলে ঘুম আসে না, ওই টিভির দিকে ওই মোবাইলের দিকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিতে পারছি, অথচ আল্লাহর জন্য 10টা মিনিট সময় দিতে পারি না। এই 5 ওয়াক্ত সালাতে কয় ঘন্টা সময় লাগে বলেন তো দেখি? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টা। মসজিদে আজান হয়, আপনি মসজিদে আসতে পারেন না, আপনার ভিতরে কিসের ঈমান আছে বেটা? গরু ছাগলের যেই চরিত্র আপনার তার চাইতে চরিত্র খারাপ, কারণ গরু ছাগল মাগরিব হলে ঘুমিয়ে পড়ে, আর আপনি এমনই গরু ছাগলের মতন আচরণ, আপনার মাগরিব হলে আপনার ঘুম আসে না, সারা রাত ওই রাত 10টা 12টা পর্যন্ত আপনার ওই টিভির দিকে না তাকিয়ে থাকলে আপনার ঘুম আসে না। কিন্তু গরু ছাগল ওই জায়গাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি নিদ্রায় চলে যায়, আবার সকাল হওয়ার পর জেগে যায়, ফজরের আগেই জেগে যায়। কিন্তু আমাদের খাসলত চরিত্রটা গরু ছাগলের চাইতে খারাপ হয়ে গেছে। আরে 10টা 12টা একটা না হলে ঘুম আসে না, ওই টিভির দিকে ওই মোবাইলের দিকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিতে পারছি, অথচ আল্লাহর জন্য 10টা মিনিট সময় দিতে পারি না। এই 5 ওয়াক্ত সালাতে কয় ঘন্টা সময় লাগে বলেন তো দেখি? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টা। ওই রাত 10টা 12টা পর্যন্ত আপনার ওই টিভির দিকে না তাকিয়ে থাকলে আপনার ঘুম আসে না। কিন্তু গরু ছাগল ওই জায়গাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি নিদ্রায় চলে যায়, আবার সকাল হওয়ার পর জেগে যায়, ফজরের আগেই জেগে যায়। কিন্তু আমাদের খাসলত চরিত্রটা গরু ছাগলের চাইতে খারাপ হয়ে গেছে। আরে 10টা 12টা একটা না হলে ঘুম আসে না, ওই টিভির দিকে ওই মোবাইলের দিকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিতে পারছি, অথচ আল্লাহর জন্য 10টা মিনিট সময় দিতে পারি না। এই 5 ওয়াক্ত সালাতে কয় ঘন্টা সময় লাগে বলেন তো দেখি? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টা। মসজিদে আজান হয়, আপনি মসজিদে আসতে পারেন না, আপনার ভিতরে কিসের ঈমান আছে বেটা? গরু ছাগলের যেই চরিত্র আপনার তার চাইতে চরিত্র খারাপ, কারণ গরু ছাগল মাগরিব হলে ঘুমিয়ে পড়ে, আর আপনি এমনই গরু ছাগলের মতন আচরণ, আপনার মাগরিব হলে আপনার ঘুম আসে না, সারা রাত ওই রাত 10টা 12টা পর্যন্ত আপনার ওই টিভির দিকে না তাকিয়ে থাকলে আপনার ঘুম আসে না। কিন্তু গরু ছাগল ওই জায়গাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি নিদ্রায় চলে যায়, আবার সকাল হওয়ার পর জেগে যায়, ফজরের আগেই জেগে যায়। কিন্তু আমাদের খাসলত চরিত্রটা গরু ছাগলের চাইতে খারাপ হয়ে গেছে। আরে 10টা 12টা একটা না হলে ঘুম আসে না, ওই টিভির দিকে ওই মোবাইলের দিকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিতে পারছি, অথচ আল্লাহর জন্য 10টা মিনিট সময় দিতে পারি না। এই 5 ওয়াক্ত সালাতে কয় ঘন্টা সময় লাগে বলেন তো দেখি? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টা। ওই রাত 10টা 12টা পর্যন্ত আপনার ওই টিভির দিকে না তাকিয়ে থাকলে আপনার ঘুম আসে না। কিন্তু গরু ছাগল ওই জায়গাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি নিদ্রায় চলে যায়, আবার সকাল হওয়ার পর জেগে যায়, ফজরের আগেই জেগে যায়। কিন্তু আমাদের খাসলত চরিত্রটা গরু ছাগলের চাইতে খারাপ হয়ে গেছে। আরে 10টা 12টা একটা না হলে ঘুম আসে না, ওই টিভির দিকে ওই মোবাইলের দিকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিতে পারছি, অথচ আল্লাহর জন্য 10টা মিনিট সময় দিতে পারি না। এই 5 ওয়াক্ত সালাতে কয় ঘন্টা সময় লাগে বলেন তো দেখি? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টা। মসজিদে আজান হয়, আপনি মসজিদে আসতে পারেন না, আপনার ভিতরে কিসের ঈমান আছে বেটা? গরু ছাগলের যেই চরিত্র আপনার তার চাইতে চরিত্র খারাপ, কারণ গরু ছাগল মাগরিব হলে ঘুমিয়ে পড়ে, আর আপনি এমনই গরু ছাগলের মতন আচরণ, আপনার মাগরিব হলে আপনার ঘুম আসে না, সারা রাত ওই রাত 10টা 12টা পর্যন্ত আপনার ওই টিভির দিকে না তাকিয়ে থাকলে আপনার ঘুম আসে না। কিন্তু গরু ছাগল ওই জায়গাতে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি নিদ্রায় চলে যায়, আবার সকাল হওয়ার পর জেগে যায়, ফজরের আগেই জেগে যায়। কিন্তু আমাদের খাসলত চরিত্রটা গরু ছাগলের চাইতে খারাপ হয়ে গেছে। আরে 10টা 12টা একটা না হলে ঘুম আসে না, ওই টিভির দিকে ওই মোবাইলের দিকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিতে পারছি, অথচ আল্লাহর জন্য 10টা মিনিট সময় দিতে পারি না। এই 5 ওয়াক্ত সালাতে কয় ঘন্টা সময় লাগে বলেন তো দেখি? সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1 থেকে 1.5 ঘন্টা।